যেহেতু আমরা ছোট দেশ, অর্থনৈতিকভাবে অতটা সমৃদ্ধ না, আমাদের দ্রুততম সময়ের মধ্যে যারা আমাদের বন্ধুত্বের হাত বাড়াবে, পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্র আছে, তাদের সাথে আমাদের একটা চুক্তি হতে পারে যে হিন্দুস্তানের সাথে যদি আমাদের ওরকম সাংঘর্ষিক পরিস্থিতি হয়, তাহলে পাকিস্তান যাতে আমাদের সহযোগিতায় এগিয়ে আসে। আপনার মনে থাকার কথা, আপনাদেরও জানা থাকার কথা, সৌদি আরবের সাথে পাকিস্তানের এরকম একটা চুক্তি হয়েছে। সৌদি আরবের বিপদে যেহেতু তাদের ক্ষেপণাস্ত্র নাই, পাকিস্তান তাদের সহযোগিতা করবে। তো বাংলাদেশও পাকিস্তানের সাথে এরকম একটা চুক্তি করতে পারে, এমনকি চায়নার সাথেও এরকম একটা চুক্তি হতে পারে যে আমাদের উপর যদি বিপদ আসে তাহলে চায়না এবং পাকিস্তান সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। পাকিস্তানের এক যুব নেতা বলেছেন, ভারত বাংলাদেশের আক্রমণ করলে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বা ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেবে। এটা আসলে কূটনৈতিক বিষয়, এটা কোনো যুবনেতা ছাত্রনেতার স্টেটমেন্টের মাধ্যমে হবে না। দেশের সরকার প্রধানরা যদি কূটনৈতিকভাবে কোনো চুক্তি করতে পারে তাহলে সেটা সম্ভব। তবে আমি আমার জায়গা থেকে যেটা মনে করি সেটা হচ্ছে, যেহেতু আমরা ছোট দেশ, অর্থনৈতিকভাবে অতটা সমৃদ্ধ না, আমাদের দ্রুততম সময়ের মধ্যে যারা আমাদের বন্ধুত্বের হাত বাড়াবে, পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্র আছে, তাদের সাথে আমাদের একটা চুক্তি হতে পারে যে হিন্দুস্তানের সাথে যদি আমাদের ওরকম সাংঘর্ষিক পরিস্থিতি হয়, তাহলে পাকিস্তান যাতে আমাদের সহযোগিতায় এগিয়ে আসে। আপনার মনে থাকার কথা, আপনাদেরও জানা থাকার কথা, সৌদি আরবের সাথে পাকিস্তানের এরকম একটা চুক্তি হয়েছে। সৌদি আরবের বিপদে যেহেতু তাদের ক্ষেপণাস্ত্র নাই, পাকিস্তান তাদের সহযোগিতা করবে। তো বাংলাদেশও পাকিস্তানের সাথে এরকম একটা চুক্তি করতে পারে, এমনকি চায়নার সাথেও এরকম একটা চুক্তি হতে পারে যে আমাদের উপর যদি বিপদ আসে তাহলে চায়না এবং পাকিস্তান সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এর বিনিময়ে বিনিময় প্রথাতেই দুনিয়া চলছে। এর বিনিময়ে আমাদের দেশে প্রচুর প্রোডাক্ট লাগে যেগুলো আমরা ইম্পোর্ট করি, সেটা আমরা চায়না এবং পাকিস্তান থেকে ইম্পোর্টটা বাড়িয়ে দিতে পারি। এতে দুই রকমের লাভ হবে। প্রথম লাভ যেটা হবে, বিপদে তাদেরকে আমরা বন্ধু হিসাবে পাশে পাবো। দ্বিতীয়ত, হিন্দুস্তান থেকে আমাদের যে বিভিন্ন প্রোডাক্ট কিনতে হয়, সেই চাপটা কমে যাবে আমাদের উপর। আমরা প্রোডাক্টগুলো পাকিস্তান থেকে এবং চায়না থেকে বেশি বেশি কিনলে হিন্দুস্তান নির্ভরতাও আমরা কমিয়ে ফেলতে পারবো। তারেক রহমান দেশে ফিরেছেন, অনেকে বলছেন তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী। আপনি কি বলবেন? না, দেখুন, তারেক রহমান, আমি বারবার যেটা বলেছি, উনি যে দেশে এসেছেন এটাকে আমি স্বাগত জানাই। তবে আমি তারেক রহমানকে আরও আগে আশা করেছিলাম। অনেস্টলি স্পিকিং, অগাস্ট মাসের 5 তারিখের পরপরই তারেক রহমানের দেশে আসা উচিত ছিল। পরবর্তীতে ওনারা যেভাবে মুক্তিযুদ্ধের ন্যারেটিভটাকে ধারণ করলেন, আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রয়ের রাজনীতি শুরু করলেন, তাতে তো 16ই ডিসেম্বরে আমি ওনাকে স্মৃতিসৌধে খুব মিস করেছি। আমি যখন ফুল দিতে গিয়েছিলাম তখন জনাব তারেক রহমানকে পেলাম না। ওনার টাইমিংটা নমিনেশন সাবমিশনের ঠিক 2 দিন আগে। তো উনি কি দেশের জন্য এসেছেন, দশের জন্য এসেছেন, নাকি হচ্ছে নির্বাচনের জন্য এসেছেন, এটা তো এখন একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে যাচ্ছে। একটা ওনার আশা এবং না আশা নিয়ে এত ডেট এবং এত আশা, এত নিরাশা সৃষ্টি হয়েছে। আমার তো মাঝে মাঝে এটা মনে হচ্ছিল যে অতীতে আমরা দেখেছি টেকনোক্রেট মিনিস্টার, এমপি না হয়েও বিশেষ কোটায় যাকে মিনিস্টার বানা হয়, টেকনোক্রেট মিনিস্টার। আমার একটা সময় এরকম মনে হচ্ছিল যে জনাব তারেক রহমান কি টেকনোক্রেট প্রাইম মিনিস্টার হতে চান কি না, যে উনি লন্ডনেই বসে থাকবে, নির্বাচন হয়ে যাবে, বিএনপি জিতে আসলে উনি টেকনোক্রেট প্রাইম মিনিস্টার হিসাবে এসে শপথ নেবেন, এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। তবে আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সঠিক বিবেচনায় হিন্দুস্তান বিরোধী যে আধিপত্যবাদ, আগ্রাসন বিরোধী অবস্থানে ছিলেন, তাদের সন্তান হিসেবে জনাব তারেক রহমানের কাছ থেকে এটা আমি আশা করি। এইটা তার কাছে আমার প্রত্যাশা। কিন্তু আমি একই সাথে সাথে ব্যথিত হই যখন আমি দেখি হিন্দুস্তানের আনন্দবাজার পত্রিকা হেডলাইন করে যে খালেদা পুত্রের ভরসা এখন দিল্লি। দুঃখের বিষয়টা নিয়ে বিএনপি এখনো কোনো স্টেটমেন্ট দেয়নি। জনাব তারেক রহমান ভাষণেও কিছু বলেনি। এর অর্থ কী? এর অর্থ কি এটাই যেটা বলা হচ্ছে, যে হিন্দুস্তানের সাথে চুক্তি করে, মাথা বিক্রি করে তারেক রহমান দেশে পা রেখেছেন? তাহলে কি বিএনপি এবং তারেক রহমান এটা মেনে নিচ্ছেন? যদি মেনে না নেয় তাহলে একটা প্রতিবাদী স্টেটমেন্ট এখনো পাচ্ছি না কেন? তো আমি বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র জনাব তারেক রহমানের গায়ে যেই রক্ত আছে, সেটা দেশের সাথে বেইমানি করবেন, এটা আমি বিশ্বাস করি।
কিন্তু তাদের এই প্রতিবাদী ভূমিকাটা রাখা উচিত। কেন রাখছে না, এটাই জাতির এখন প্রশ্ন। জামাত জোটের ক্ষমতায় আসার বিষয়ে সম্ভাবনা কেমন দেখছেন? দেখুন, আমরা 8টা দল আন্দোলনে ছিলাম, 8টা দল একসাথে নির্বাচন করব বলে ঠিক করেছি, আরও কিছু দলের সাথে আলোচনা চলছে। আমরা আশাবাদী যে এইবার জাতীয় সংসদটা ইসলামের সংসদ হবে, জাতীয় সংসদটা কুরআনের সংসদ হবে, জাতীয় সংসদটা ন্যায়ের এবং মানবতার সংসদ হবে। আমরা শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ 8 দল এবং আরও কেউ যদি যুক্ত হয়, আমরা সকলে মিলে আগামীর সংসদ, আগামীর রাষ্ট্র গড়ে তুলব। প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলা নিয়ে আপনার মূল্যায়ন কি? আপনারা কি ক্ষমতায় গেলে দুই প্রতিষ্ঠানকে বন্ধ করে দেবেন? না, দেখুন, গণমাধ্যমকে সবসময় স্বাধীন রাখতে হবে। প্রথম আলো ডেইলি স্টারের উপর যে হামলা হয়েছে, এই হামলাটা গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই নয়। আমরা জানি যে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের যে ভূমিকা, এইটা হিন্দুস্তান ঘেঁষা। কখনো কখনো তাদের নিউজ পড়ে মনে হয় যে দিল্লি থেকে পরিচালিত প্রথম আলো, হিন্দুস্তান থেকে পরিচালিত ডেইলি স্টার, এরকম মনে হয়। আমি কালবেলার ক্ষেত্রেও মাঝে মাঝে এরকম দেখি, কিন্তু এর অর্থ এই না যে তাদের উপর হামলা করতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। তো আপনি যে প্রশ্নটা করলেন, আমরা ক্ষমতায় গেলে কি হবে, আমরা ক্ষমতায় গেলে অবশ্যই কোনো সংবাদ মাধ্যমের উপরে এই ধরনের বন্ধ করে দেওয়ার হস্তক্ষেপ গ্রহণ করা হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এই কার্যক্রমগুলো আওয়ামী লীগ করত। অতীতে নয়া দিগন্ত পত্রিকায় আপনি দেখেছেন যে আগুন দেওয়া হয়েছিল এবং অনেক টিভি চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই কাজগুলো আসলে আওয়ামী লীগ, হিন্দুস্তান, তাদের কার্যক্রম। আমরা আমাদের জায়গা থেকে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের তার মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে মনে রাখতে হবে, বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম যখন কার্যক্রম চালাচ্ছে, তাকে এই বিশ্বাসটা রাখতে হবে আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পারপাস সার্ভ করার জন্য আমি সত্য নিউজ দিব। স্লো পয়জনের মতো করে দিল্লির ন্যারেটিভ ড্রাইভ করার চেষ্টা করব না। এটাও সংবাদ মাধ্যমগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 7ম বছরে পদার্পণ করছে জেনে আমি খুবই আনন্দিত। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। যেভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, আমি আশা করব আরও ব্যাপকভাবে চেঞ্জ টিভি এই দেশের সাধারণ গরিব দুঃখী মানুষের অভাবগুলো, অভিযোগগুলো, সমস্যাগুলো তুলে আনবেন, জাতির সামনে পেশ করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এটা তুলে ধরবেন, রাষ্ট্রের কাছে এটা তুলে ধরবেন। যেভাবে তারা করে যাচ্ছেন তার চাইতে এটি আরও ব্যাপকতা লাভ করবে এবং চেঞ্জ টিভি ভবিষ্যতে বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেল রূপে রূপান্তরিত হবে। এটা যেন 1 নম্বর হয়, এই কামনা করি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস। আমরা আমাদের সামনে রাখতে হবে, আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে
শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি, যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।